আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। মামারা চলে আসলো, আমরা গাড়িতে বসলাম সবাই ঠেলাঠেলি করে। আর ঠেলাঠেলি করে ঘোরার মজাই কিন্তু আলাদা, সবাই আপনারা জানেন এটা। তো একটু পথ এগোতেই গাড়ির হাওয়া মানে চাকার হাওয়া একটু কম ছিল, তো সেটা দিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আমরা এখন সুষ্ঠুভাবে রওনা হব। তো আজকের আবহাওয়াটা দেখুন, রাস্তার পরিবেশ, আকাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল। আকাশে একটা মেঘলা ভাব ছিল, যার কারণে খুবই মানে একটা শীতল হাওয়া বইতেছিল। তো বাঙালি নদী চলে আসলো, আমরা বাঙালি ব্রিজের ওপর এখন উঠছি। তো এখানে একটু ব্রেক দেওয়া হলো, সবাই থামলো ছবি উঠানোর জন্য। তো হঠাৎ করে চোখে পড়লো এই যে ডেকোরেটরের কাপড় শুকাচ্ছে, আমি তো অন্য কিছুই ভাবছিলাম ফার্স্টে। তো আপনারাও কি ভাবছিলেন একটু কমেন্ট করে জানাবেন। তো দেখুন ছবি তোলার পালা, একে একে সবাই ছবি তুলতেছে। আর যার হাতে আইফোন আছে তার তো ব্যাপারই আলাদা। তো সেটার জন্য সবাই ওয়েট করতেছে ছবি তুলবো। তারপর গ্রুপ ছবি উঠালাম একে একে সবাই। আর গ্রুপে দেখুন সবাই আছে, আমরা এই কয়জনই কিন্তু ঘুরতে বের হয়েছিলাম, ফ্যামিলি ট্যুর যেটা। তো ছবি তোলার পর্ব শেষ করে আবার আমরা গাড়িতে উঠে বসলাম। তারপর কিছু দূর এগোনোর পরে কিন্তু আমরা চলে আসলাম সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে। তারপর এখন বাইরের যে একটা পরিবেশ, এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। তো দেখুন আজকে অফ ডে ছিল, যার কারণে এখানে ভিড় কম। এমনিতে শুক্রবার দিনগুলোতে কিন্তু প্রচুর ভিড় থাকে। তো আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইছি, মানে মনোমুগ্ধকর পরিবেশ, যেটা কল্পনাও করতে পারিনি। তো আকাশের সাথে কিন্তু বাহ্যিক যে একটা এনভায়রনমেন্ট, সেটা কিন্তু খুবই ভালো ছিল। তো দেখুন সামনে নদীতে কিন্তু এখন আস্তে আস্তে পানি বাড়তেছে। এই যে সামনে নৌকা আছে, এই নৌকাগুলো কিন্তু শুকনা জায়গায় ছিল, কিছুদিন আগে আসছিলাম। তো দেখুন আরও এইটা কিন্তু বেড়ে যাবে পানি, মানে বন্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখন একটু ভিডিও করতেছি। তো ভিডিওর সামনে একটু ফেস না নিয়ে আসলে হয় না, যদিও কথা বলিনি তারপরেও ভিডিও করলাম আর কি। তো আমাকে কেমন লাগতেছে জানি না। তো আশেপাশে দেখুন, আর এখানে কিন্তু লোকাল যে বাচ্চারা আছে, তো তাদের দেখুন কথাবার্তা শুনুন, তারা কি করতেছে একটু দেখায় তাদেরকে। আর ঘুরতে আসলে নতুন নতুন জায়গা দেখলে কিন্তু ছবি তুলতেই হবে। তো ছবি তুলতে তুলতে হঠাৎ করে পিছনে চোখ পড়লো, এত মানে একটা কালো মেঘ ছেয়ে আসতেছে সামনের দিকে। তো দেখায় আবার আপনাদেরকে যে মেঘটা দেখতে কত সুন্দর লাগতেছিল আর কি। আমার তো মনে করেন এইরকম ভিউ আমি কখনোই পাইনি। আর এই ভিউ যদি নদী তো সামনে থেকে দেখতেইছি, নদীর পানি ভরা থাকলে অথবা যদি কক্সবাজারে বসে এরকম একটা ভিউ পাওয়া যেত, তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি ভালো লাগতো। তো দেখুন মাথার উপরে মানে খণ্ড খণ্ড কালো মেঘ, যেটা মানে কি আর বলবো। তো একটু দেখুন টাইম ল্যাপস করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটাতে মেঘ কত দ্রুত আসছে, মানে কত সুন্দর লাগতেছিল আর কি। তো একটু সামনের দিকে হাঁটলাম, মেঘের সামনে ফাঁকা নদী, মন খুবই ভালো লাগতেছিল। আসলে এগুলো জায়গাতে আসলে মানে ভালোই লাগে, নদী পাহাড় সমুদ্র এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও আসবেন বেড়াতে। তো আশেপাশের ভিউটা আপনারা একবার ইমেজিন করুন, মানে আমি তো দেখছি, আপনারা একবার ভেবে দেখুন জায়গাটাতে কত ভালো লাগতেছিল। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আমরা ছায়া যেখানে শেল্টার সেটার নিচে আসলাম, সেটাতে বসলাম। কিন্তু আশেপাশে দেখুন যে বৃষ্টির ছাটা পানি, ওটা কিন্তু গায়ে লাগতেছিল। তো আমরা দ্রুত দৌড়ে দৌড়ে কিন্তু যে বড় একটা শেল্টার আছে এইখানে, মানে নামাজের জায়গা যেটা আর কি, বা বসার জায়গা, তো সেইখানে এসে আশ্রয় নিলাম। তো দেখুন আমি তো মানে মন চাচ্ছিল বৃষ্টিতে ভিজি। তো সবাই দৌড়ে দৌড়ে দেখুন চলে আসলো শেল্টারে। আর এইরকম দিনগুলোতে কিন্তু চা খেতে খুব মন করে। তো পাশের দোকানে চা খোঁজ করলাম, এখানে কারেন্ট ছিল না, যার কারণে আমরা আরেকটু সামনের দিক এগিয়ে গেলাম। এখানে একটা হোটেল টাইপের ছিল বা টি স্টল, তো সেইখান থেকে আমরা চা নিচ্ছি। তো আবার সবাই ভিজে ভিজে সেই টি স্টলে চলে আসলাম। তো দেখুন সবাই দৌড়াচ্ছে ভিজতে ভিজতে। তারপর এসে একটু রিল্যাক্স করে বসলাম আমরা এই কয়েকজন। তো চা আলারও ভালোই, এখানে কোনো পর্যটক বা লোকজন ছিল না, আমরাই কয়েকজন ছিলাম। টি স্টলে বসে কিন্তু সামনের ভিউটা আরও বেশি ভালো লাগতেছিল, বৃষ্টি আরও বাড়তেছে, মানে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কি। তো দেখুন এখন আমাদের সামনে চা চলে আসছে, সবাই চা নিয়ে একটু ছবি ফটোগ্রাফি তো অবশ্যই করতে হবে স্টোরি দেওয়ার জন্য। তো সবাই করে এখন একটু মানে বৃষ্টির সাথে বৃষ্টি বিলাস সাথে চা বিলাস, সামনে নদী, ব্যাপারটা আরও একদম জমে উঠেছে, মানে কম্বিনেশনটা একদম পারফেক্ট ছিল। এইরকম ওয়েদারে চা খেতে খুবই মজা। তো এই যে সামনে দেখুন বৃষ্টি হচ্ছে, গাড়ি ঘুরতে আসছে সবাই,
কিন্তু কেউ আর নামতে পারতেছে না, ঘুরে ঘুরে সবাই চলে যাচ্ছে। তো হঠাৎ করে এখানে চলে আসলো গ্রামের চাচাতো ভাইয়েরা ডিজে পার্টি করতে। তো অটোর মধ্যে কিন্তু ডিজে হচ্ছে। তো সামনের দিকে দেখুন একটু একটা মানে ছাউনি টাইপের ছিল, ভিজে ভিজে সেখানে আসলাম। এখান থেকে এসে পুরো নদীটা কভার করার চেষ্টা করলাম। তো মেঘে কিন্তু আকাশটা পুরোটাই অন্ধকার ছিল, আর এখন সময় কিন্তু মানে মানে বিকাল 6টা বাজতেছিল আর কি। এই সময় কিন্তু পুরো আকাশ একদম মানে কালো হয়ে গেছিল। তো আর থাকা হলো না, আমরা গাড়িতে করে চলে আসলাম। সবার একটু করে ক্ষুধা পাইছিল, তো হোটেল থেকে একটু পুরি নাস্তা নেওয়া হলো আর কি। নিয়ে আমরা সবাই একে একে এখন খাবো। তো এই যে নীলিমা সবাইকে বিতরণ করতেছে নাস্তাগুলো। তো আমরা সেই নাস্তা কিন্তু খুবই এনজয় করে খাইছি। আর গাড়িতে করে এই বৃষ্টির মধ্যে এরকম করে মানে ঘুরে বেড়ানোর যে একটা মজা, এটা যারা ঘোরে তারাই কিন্তু বোঝে যে এটা আসলে কত একটা মজা থাকে। তো এইরকম একটা মানে ব্যাপারে আমার আজকের ভিডিওটা মানে এনজয় করছি খুব, মানে খুবই ভালো লাগছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম দিনগুলোতে হলে অবশ্যই কিন্তু আপনারা ঘুরতে বের হবেন। তো যাই হোক, সবার থেকে বিদায় নিচ্ছি। বৃষ্টি ভেজা দিনে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।